हिंदी फिल्म्स। ऐसे मत कर यार। हम लोग का क्या होगा भाई? नहीं ऐसा সত্যই কি অরিজিৎ সিং রিটায়ারমেন্ট থেকে ইউটার্ন নিতে চলেছে? আবার কি আমরা অরিজিৎ সিংকে নতুন রূপে দেখতে পাবো? তিনি কি আবার শুরু করতে চলেছেন প্লেব্যাক সিঙ্গিং? এমন হাজারো প্রশ্ন ইন্টারনেটে ভরপুর। 2026-এর শুরুতেই যখন প্লেব্যাক সিঙ্গিং থেকে সন্ন্যাস নেয় অরিজিৎ সিং, তখন তার ফ্যান্সরা হতাশায় ভেঙে পড়ে। কারণ কয়েক দশক ধরে তার গান শুনে তো আমরা এসেছি। বর্তমানে তার মতো সিঙ্গার দূরে দূরে কেউ নেই। ঠিক তার কিছুদিন পরই আমির খানের সাথে তার ছবি ভাইরাল হতে শুরু করে। কখনো মেঝেতে বসে খাবার খেতে, কখনো ঘুড়ি উড়াতে, আবার কখনো জিয়াগঞ্জের সেই গলিগুলিতে স্কুটিতে করে ঘুরতে দেখা যায় তাকে। আর এখানেই মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগে, আমির খানের মতো সুপারস্টারের কথায় অরিজিৎ সিং কি ইউটার্ন নিতে চলেলো? তো এর উত্তর হলো মোটেই না। অরিজিৎ সিং কিছু পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তিনি আর কোনো নতুনভাবে প্রজেক্টে কাজ করবেন না, বরং তিনি পুরনো সাইন করা প্রজেক্টগুলিকেই শেষ করতে চাইছেন, যা হয়তো শেষ করতে এখনও 1 থেকে 1.5 বছর সময় লাগবে। অনেক ক্ষেত্রে এক একটা গান রিলিজ হতে 2 বছরের বেশি সময় নিয়ে নেয়। আর সেই পুরনো প্রজেক্ট মধ্যে আমির খানের মুভিও একটি। তাই অরিজিৎ সিংকে আমির খানের মুভিতে একদিন গানটিকে প্লেব্যাক করতে হয়েছিল। আমির খান একজন সুপারস্টারের মতো নয়, তার বন্ধু হিসাবে তার বাড়িতে এসেছিলেন। মানে ভাবতে পারছো বন্ধুরা, একটা মানুষ কতটা সৎ, ট্যালেন্টেড এবং ইম্পর্টেন্ট হলে এতটা গুরুত্ব পায়। অরিজিৎ সিং এর মতো ট্যালেন্ট আর হয়তো আমরা দেখতে পাবো না। আর আপনাদের অরিজিৎ সিং এর কোন জনপ্রিয় গান খুব ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।